বর্তমানে রাজ্যে মোট ৯টি রুটে চলে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া নিউ জলপাইগুড়ি, হাওড়া পুরী, নিউ জলপাইগুড়ি গুয়াহাটি, হাওড়া পাটনা, নিউ জলপাইগুড়ি পাটনা, হাওড়া রাঁচি, হাওড়া ভাগলপুর, হাওড়া গয়া ও হাওড়া রৌরকেল্লা। হাওড়ার পর শিয়ালদা থেকেও বন্দে ভারত চালানোর পরিকল্পনা করছে রেল। আপাতত পরিকাঠামো তৈরির কাজ চলছে। কলকাতা টার্মিনাল লাগোয়া কাশীপুরে ২৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক কোচিং ডিপো তৈরি করা হবে। কাজ শেষ হলেই শিয়ালদা পাবে প্রথম বন্দে ভারত ট্রেন। এমনকি বিভিন্ন সংবাদ প্রতিবেদনে এটাও উঠে আসছে, সব কিছু ঠিকঠাক থাকলে ৩ মাসের মধ্যেই শিয়ালদা থেকে ছাড়বে বন্দে ভারত। শিয়ালদা থেকে কোন রুটে এই বন্দে ভারত ট্রেন চলতে পারে? আমি এর আগে আপনাদের অবগত করেছি, একটি সংবাদ প্রতিবেদন অনুসারে শিয়ালদা থেকে বন্দে ভারতের সম্ভাব্য রুট হতে পারে বিহারের সহরসা পর্যন্ত। এছাড়াও আরও এক রুটের খবর উঠে আসছে, পদাতিক দার্জিলিং মেলের রুটে চলতে পারে শিয়ালদার বন্দে ভারত। শিয়ালদা থেকে ৫৬৭ কিমি দূরে নিউ জলপাইগুড়ি পর্যন্ত পথ পাড়ি দিতে ৮ ঘন্টার কম সময় লাগবে। সপ্তাহে ৬ দিন চলা এই বন্দে ভারতের স্টপেজ হতে পারে বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন, মালদা টাউন, বারসই জাংশন। শিয়ালদা থেকে ছাড়বে সকাল ৬টায়, এনজেপি পৌঁছাবে দুপুর ১টা বেজে ৩০ মিনিটে। আবার বিকেল ৩:৩০টায় এনজেপি থেকে ছেড়ে শিয়ালদা পৌঁছাবে রাত ১১টায়। এসি চেয়ার কার, এক্সিকিউটিভ চেয়ার কার যুক্ত ৮ কোচের এই বন্দে ভারতের ভাড়া হতে পারে যথাক্রমে ১৬০০ ও ২৮০০ থেকে ২৯০০ টাকা। তবে রেল কর্মকর্তারা অবশ্য নতুন এই সেমি হাইস্পিড ট্রেন চালুর রুট এবং চালুর প্রত্যাশিত তারিখ প্রকাশ করেনি। তবে এটা ধারণা করা হচ্ছে যে নতুন বন্দে ভারত ট্রেন শিয়ালদা এবং নিউ জলপাইগুড়ির মধ্যে চলতে পারে।